দর্শক আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে আমি মইনুল ইসলাম আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর কোল ঘেঁষে বয়ে চলা তুরাগ নদীর তীরে যে দুটি নদীর তীরে এই ঢাকা অবস্থিত সেই দুটি নদীর একটি এই তুরাগের তীর থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আবহাওয়া বার্তা নিয়ে। আমরা দেখছি এই মুহূর্তে তুরাগের ওপর কিন্তু বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আকাশে ঘন কালো মেঘের উপস্থিতি আমরা দেখছি। আস্তে আস্তে যে আবহাওয়া অন্ধকার হয়ে আসছে। এই মুহূর্তে ভর দুপুরও যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে। যে আকাশে যে ঘন কালো মেঘ, এই মেঘের পূর্বাভাসের কথা কিন্তু আগেই আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল। আমরা জানি গত 9 তারিখে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল আগামী 13 দিন অর্থাৎ 22 তারিখ পর্যন্ত বাংলাদেশ তীব্র একটি বৃষ্টি বলয়ের মধ্যে অবস্থান করবে। এই বৃষ্টি বলয়ের প্রভাবে চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে, রংপুরের কিছু অঞ্চলে তীব্র বৃষ্টি সহ বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল। আমরা কিন্তু দেখছিও সেটি। গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে। গত দুদিন আগে আমরা নতুন বছরকে বরণ করে নিয়েছি, সাথে যে গ্রীষ্মকালের তাপদাহ সেটিও আমরা বরণ করে নিয়েছি। গ্রীষ্মের যে প্রখরতা, রোদের প্রখরতা, সেটাও আমরা দেখেছি। সকাল থেকে ঢাকার আকাশে কিন্তু এই রোদ এবং মেঘের যে খেলা আমরা দেখেছি সেটা কিন্তু আমাদের বেশ মনোমুগ্ধকর বলা চলে। সেটা কিন্তু আমরা সার্বক্ষণিকই দেখেছি। যদি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের কথা একটু জানাই, আবহাওয়া অধিদপ্তর থেকে আজ সকালে জানানো হয়েছিল যে দুপুর 1টার মধ্যে 45 থেকে 60 কিলোমিটার বেগে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লায় বজ্রসহ বৃষ্টি হওয়ার বজ্রসহ বৃষ্টি সহ 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা সম্ভাবনা জানিয়েছিল। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল 2-1 জায়গায় বজ্রপাত ও বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির কথা জানানো হয়েছিল। অর্থাৎ যে বৃষ্টির মৌসুম শুরু হচ্ছে। মৌসুমি বাতাসের প্রভাবে যে প্রতি বছর বাংলাদেশে এই সময়টাতে বৃষ্টি হয় এবং ঝড় হয়, সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা ঝড়ের দেখা যদিও ইতিমধ্যে 2-1বার পেয়েছি। কালবৈশাখী ঝড়ের মৌসুম এখন, সেই কালবৈশাখী ঝড়ের দেখা 2-1বার আমরা পেয়েছি। তবে সেটি খুব বেশি তীব্র ছিল না। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এটি আগামী 5 দিন সারা দেশের এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এছাড়া কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা। এই যে শিলাবৃষ্টির কারণে কিন্তু রাজশাহীতে যে আম বাগান, সেই আম বাগানের মালিক যারা আছেন, চাষিরা যারা আছেন, তারা কিন্তু তাদের মালামাল যে ফসল, যে আমের ক্ষয়ক্ষতির শঙ্কার কথা জানিয়েছেন, আশঙ্কা তৈরি হয়েছে। তবে তারা আশা করেন যে এবছর যে পরিমাণে ফলন হয়েছে সেই হিসেবে ক্ষয়ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবেন। এছাড়া হাওর অঞ্চলে কিন্তু ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে। আর এই বৃষ্টির প্রভাবে যেন ধানের কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং এর জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই এই ধান ঘরে তোলার ব্যবস্থা করতে কৃষকদের আহ্বান জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোকে জানানো হয়েছে যেন তারা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরগুলো আছে তারা যেন দুর্যোগ ব্যবস্থাপনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, প্রস্তুতি নিয়ে রাখে, সেই নির্দেশনাও কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা দেখছি কিন্তু বৃষ্টি এখানে ধীরে ধীরে তীব্রতর হচ্ছে। বৃষ্টির কারণে এই নদীর তীরের মানুষের যে ভোগান্তি, সেটির একটি খণ্ডচিত্র কিন্তু আমরা এখানে দেখছি। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটি একটি ইউনিয়ন, নদী বেষ্টিত ইউনিয়ন, এর চারপাশেই নদী। এই এলাকায় ঢোকার একমাত্র পথ নদী। এই নদী পারাপার হয়ে ঢুকতে হয়। এই যে বৃষ্টিপাতের কারণে কিন্তু তাদের ভোগান্তি তো পড়তে হয়। এই
যখন বৃষ্টি হয় তখন কিন্তু নদী পারাপার হওয়া বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আমরা আর সাথে যদি বাতাস থাকে, আমরা বাতাস শুরু হতে দেখছি, বাতাসের গতি ধীরে ধীরে বাড়ছে। এই বাতাসের গতি বাড়ার সাথে সাথে কিন্তু যে নদী পারাপার সেটি কিন্তু আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আবার যদি একটু আবহাওয়া বার্তার কথা বলি, বাংলাদেশের বদ্বীপ অঞ্চল এবং এখানে মৌসুমী বাতাসের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পসম্পন্ন বাতাস বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে, যার কারণে বাংলাদেশের ভূখণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের দেখা পায়। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু বাংলাদেশের ভূমি বেশ উর্বর হয়ে ওঠে আর ফসল চাষাবাদের উপযোগী হয়ে ওঠে, যার কারণে বাংলাদেশ কিন্তু একটি কৃষি প্রধান দেশ। এছাড়া বর্ষায় নদী বৃষ্টিপাতের কারণে এবং উজান থেকে আসা পানির ঢলে নদ নদীর পানি বেড়ে যায়। পলি সমৃদ্ধ এই পানির কারণে আশেপাশের পরিবেশ, যে নদীর পাড়ের যে মাটি সেটি আরো উর্বর হয়ে ওঠে, জীবনী শক্তি যোগায় সেই মাটিতে। আমরা সেই বৃষ্টির যদিও বিগত কয়েক বছর আমরা দেখেছি যে সিলেটে যে বন্যা, এছাড়া গত বছর আমরা দেখেছি যে ভারতে বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে বন্যা হয়েছিল সেটি কিন্তু বাংলাদেশের জন্য বেশ এছাড়া সিলেট অঞ্চলের বন্যা তাতেও কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল বাংলাদেশের। এবার বন্যা পরিস্থিতি ঠিক কোন দিকে যায় সে সম্পর্কে এখনো কোনো পূর্বাভাস করা সম্ভব হয়নি আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। তবে সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলো কিন্তু সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা শুরু করেছে।